একটু লক্ষ্য করে শুনি কথাগুলো। ইহুদি একজন আলেম, যার নাম হলো জালবিব, যার নাম হলো জালবিব, তার ঘরের মধ্যে একজন সন্তান ছিল যার নাম ছিল হুবাব, নাম ছিল হুবাব, ইহুদি ধর্মের লোকটা। আমার ভাইয়েরা, হুবাব একদিন কোষাগারে ঢুকলেন। কোষাগারে ঢুকে দেখেন বাবা এরকমভাবে সব জিনিসগুলো প্রত্যক্ষ করতেছে, দেখতেছে কোষাগারের মধ্যে কি কি আছে। হুবাবও বলে আমিও দেখতেছিলাম। এই ভাই অন্য মানুষ কইছেন, এই তোমরা এর মধ্যে ইঁদুরের মতো এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমার ভাইরা বলতেছিলাম হুবাব বাবার লগে ঢুকছে। কোথায় ঢুকছে? যে ঘরের মধ্যে বিভিন্ন প্রকার মাল আছে। আমার ভাইরা হুবাব ঘুরতে ঘুরতে দেখে একটা পট দেখা যায়। পটটা এত সুন্দর, মুখটা বড় রেশমি কাপড় দিয়ে বাঁধা, আর মুখের মধ্যে সুগন্ধি মেশকর সুগন্ধি করতেছে। আমার ভাইরা নজরটা সেখানে আটকে গেল। হুবাব আরে ওই কোষাগারের মধ্যে ঢুকে বারবার ওইটা ফলো করতেছে, বারবার ফলো করতেছে। বাবাও চিন্তা করতেছে আমার সন্তান যে ফলো করতেছে, বাবাও বুঝতে পারছে, জালবিবও বুঝতে পারছে। এবার ডেকে বলে বাবা হুবাব তোমার চেহারাটা মলিন দেখা যায়, কারণটাকে কি হয়েছে? কয় বাবা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, তবে আপনি আমারে সবচাইতে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমি জানতে চাই বাবা আপনি আমার থেকে একটু কথা এড়া গেছেন, গোপন রাখছেন। কয় কি রাখছি? কয় এই যে পটের মধ্যে কি আছে একটু দেখান না, একটু দেখতে মনে চায়। জালবিব ডেকে বলে বাবা তোমার বয়স হয় না, এটা দেখার বয়স হয় নাই। কারণ হইল এর মধ্যে আরব দেশের এক যুবকের কিস্সা এখানে লেখা আছে। এক আরব দেশের একজন মনীষী আছে যার নাম হবে মোহাম্মদ। তার হাত হবে কেমন, পা হবে কেমন, চুল হবে কেমন, সব কিছু এর মধ্যে লেখা আছে। এবার কৌতূহল আরো জাগলো, আরো জাগলো। কিভাবে দেখবে? বলে তোমার বয়স হয় নাই, তুমি বুঝবা না, এটা ধর্মের বিষয়, তুমি বুঝবা না। এইটা কিন্তু হিন্দুদের মধ্যে পাওয়া যায়, অন্য ধর্মের মধ্যে পাওয়া যায়, শুধু ইসলামে পাওয়া যায় না। সব ধর্মের গোড়ার মধ্যে যদি কন হ্যাঁ এটার কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো, বলবে এটা বুঝবা না, বুঝবা না, ইসলামে তা বলে নাই, দলিল দিকে দেখা দেয় এটা বাস্তবে আছে না নাই। আমার ভাইয়েরা হুবাবকে কথা বলার পরে হুবাবের দিলের মধ্যে আরো উতলে উঠলো দেখার জন্য। এবার আজ কোন সময় জালবিব ঘর থেকে বের হবে, কোষা থেকে বের হবে, হঠাৎ করে জালবিব ঘর থেকে বের হয়ে গেছে। জালবিব যখন ঘর থেকে বের হয়ে গেছে এমনই সময় হুবাব ওই কোষাগারের মধ্যে ঢুকে গেছে। লিল্লাহে তাকবীর, আরে মগা মার্কা তাকবীর দেন, সরি গান, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা গোলাম মুর্তজা যুক্তিবাদী সাহেবের আগমন। মাশাআল্লাহ, আমার ভাই একটা সার্ভিস দিয়েছে, আমি একটা সার্ভিস দিয়েছি, একটা চলতেছে, মিল আছে, ঠিক না হুজুর? হ্যাঁ ভালো। চেহারা দেখিয়া মনে হয় না দুর্বল, যে চেহারা হাসি রে ভাই, হাসি দেখাই যে মজা লাগছে। কত সুন্দর আলোচনা করবে রে ভাই। আপনারা যাইবেন না তো ইনশাল্লাহ? থাকবেন তো? তাহলে আমি 2 মিনিট শেষ করে দেই। যদি এই জায়গায় রাখে দেই জ্ঞান পারতে পারতে যাইব, কয় ফরিদি সাহেব কি করলো, লাস্টে টুকি একটু রাখিয়ে দিল, ঠিক না হুজুর? হ্যাঁ দেখছেন হুজুরও যাই গে মাশাল্লাহ, অত চালাইতাম না। ওই যে এক মাহফিলে গেছে আমাদের সিরাজগঞ্জের, ওই যে চৌহালি আছে না, চলে আবদুল্লাহ সাহেব ছিলেন, বুরহানদি সাহেবের মেয়ের জামাই, হ্যাঁ বিশাল বড় মাদ্রাসা, দীর্ঘদিনের পুরাতন মাদ্রাসা। এর মাহফিলে গেছি, ওই এলাকায় ব্যাপক মাহফিল করছি। লাস্টে কয় হুজুর পারলে বেশি পাইলেন না। আমি হুজুর অর্থটা বুঝলাম না। কয় বেশি বেশি ওয়াজ করেন হুজুর, 2 ঘন্টা 2.5 ঘন্টা এত ওয়াজ করে, ওয়াজ কমায় দেন, বুঝেন না? পারলে বেশি, পারা ভালো না। আল্লাহু আকবার। দেখছেন তার মানে এরা রাজি নাই। আরো যেরকম আল্লাহু আকবার। এই হুবাব ঢুকে পড়েছে
অপেক্ষায় আছে কোন সময় সুযোগ পাওয়া যায়। হঠাৎ করে দেখে জালবি ওই রাত্রিতে কি করেছে, মদ্যপান সীমা অতিরিক্ত করে বেহুশ হয়ে পড়ে আছে। এমনই সময় ভাব ওই কইটার কাছে, ওই ভান্ডর কাছে চলে গেছে। ভান্ডর কাছে গিয়া ভান্ডটা যখন মুখটা খুলছে, দেখে ওই ভান্ডর মধ্যে সুন্দর একটা সফেদ একটা পৃষ্ঠা দেখা যায়, একটা পাতা দেখা যায়, কাগজ দেখা যায়। ওই কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এটাই না, লেখা আছে আখিরি কালাম, আল্লাহ তাআলার গ্রন্থ কোরআন শরীফ নাজিল হবে মুহাম্মাদের উপরে। আর মোহাম্মদ হবে শেষ নবী। মোহাম্মদ আসবে আর আরব মরুভূমিতে। এই বিভিন্ন সিফাতগুলো লেখা আছে। নাক কেমন হবে, কান কেমন হবে রে, বিস্তারিত ওই পৃষ্ঠার মধ্যে লেখা আছে। দেখা পইরা তো ছেলেটা আবেগে আপ্লুত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হায় রে, আমার বাবা এত ভালোবাসে কিন্তু আমার ধর্ম অন্ধ করে রাখছে, আমার এই বাপ দাদার ধর্মের মধ্যে অন্ধ করে ডুবে রাখছে, কুফুরের মধ্যে রেখে দিয়েছে, আমাকে আলের মধ্যে নিয়ে যায় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক আলোর দিয়া, আল্লাহ তাআলা আলোর দিশারি আলো দেখায় দিতে চান, মুহাম্মাদের মাধ্যমে আলো দেখায় দিতে চান। আমার বাবা অন্ধকারে রাখতে চায়। আরে এই কথা পইরা পইরা আরো তো অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, মন মনটা খারাপ হয়ে গেছে। সকাল দুপুর বেলা মা বলে, ও বাবা হুভাব, তোমার মনটা কেন এত খারাপ দেখা যায়, মলিন দেখা যায়, চেহারাটা মলিন কেন? এবার মা কোলে নিয়ে তারে জড়া ধইরা এবার ডেকে বলে, বাবা তোমার মনটা এত খারাপ হয়েছে কেন? বলে, মা দেখো খারাপ হবে না কেন? ধমক দিয়ে তারা দিচ্ছে। বাপ যখন আসছে, বাবা এসে বলে, বাবা রে কেন তোমার মনটা এত খারাপ? তখন বলছে, বাবা খারাপ হবে না কেন? কারণ হইল আপনি আমার ভালো চান না, আমি আপনার একমাত্র সন্তান, আমারে ভালোভাবে লালন পালন করেন, সবচেয়ে ভালো ভালো খাওয়ান, ভালো ভালো আরামে রাখেন, সব কিছু দেন, কিন্তু আমার এই হিদায়াত থেকে বঞ্চিত রেখেছেন বাবা। এই কথা বলতে বলতে সাথে সাথে জালবি বুঝতে পারছে ওই কইটার আর ভান্ডের জিনিস তত্ত্বটা ফাঁস হয়ে গেছে। সাথে সাথে মাথা খারাপ হয়ে গেছে, চাওয়ার লাগা দিছে। চাওয়ার লাগা দেয়া বলে, বুঝবি এখন, বুঝতে পারবি তুই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করছিস, মুহাম্মাদের ধর্মে তুই ঢুকে গেছিস। এইবার লাথির পর লাথি, চরের পর চর, লাথির পর লাথি। এলাকার লোকজন ইহুদিরা জমা হয়ে গেছে, তারা তো জানে না কোন কারণ লাথি আইতেছে। লোকগুলো এসে বলে, ও জালবি তুমি এত কেন মারো? তোমার সন্তান হুবহাব তো মারা যাবে, তাকে ছাড়াই নিয়েছে। এবার বলে, জানো না আমার কলিজার টুকরা সন্তান আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্মে ঢুকে গেছি। আমার ভাইয়েরা, জালবি এইবার লোকদেরকে নিয়ে সংক্ষেপ করছি, লোকদেরকে নিয়ে বসে গেল কি করা যায়, কোন পদ্ধতিতে তাকে ঘুরে নিয়ে আসা যায়। এবার সবাই পরামর্শ দিল, হুবহাব তো আপনার অতি আদরের সন্তান, অতি আরামে সে লালিত পালিত হয়েছে, কষ্টে পড়লে সে বুঝতে পারবে, যতই বলুক না কেন জীবন দিবে, ইসলাম ছাড়বে না, এটা কথার কথা। কষ্টে পড়লে বুঝতে পারবে কত ধানে কত চাউল। আমার ভাইয়েরা একত্রিত হয়ে গেল। পরের দিন তাকে মলিন সুন্দর মনোরম পোশাকগুলো খুলে নিয়ে সালার চট পরায় দিল, ময়দানে পাঠায় দিল। আমার ভাইয়েরা খানা বন্ধ করে দিল। আমার ভাইয়েরা অল্প একটু খাবার এমন দেয়, এমন একটু রুটি দেয় যাতে করে জীবনটা বিনাশ না হয়, মারা যাতে না যায়, একটু পানি দেয়। আমার ভাইয়েরা এমন সময় মালিকের দরবারে দোয়া করে, হাত উঠাইয়া দোয়া করে, মালিক আমার নাই তো কেউ নাই, শুধু আছো তুমি। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার খাবারটা আমার পর্যাপ্ত বানাই দিও, অর্থাৎ তৃপ্তি সহকারে যে খাইতে পারি, খাবারটাও সুস্বাদু কইরা দিও, পানিটাও সুস্বাদু কইরা দিও, আর যাই থাকে ওইটাই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা লগে লগে কারামত হিসাবে বান্দার জন্য ওই পানি আর খাবারটা এত সুস্বাদু করে দিয়েছে, খাবার
খাওয়ার লগে লগে বান্দার জন্য পেট ভরে যায়। এটা করে দিলেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলে। আমার ভাইয়েরা, পরের দিন হুবহাবের মনটা বড় খারাপ। জালবিবটিকে বলে, বাবা বুঝতে পেরেছো মুহাম্মাদের ধর্ম কত খারাপ আর কত কষ্টের ধর্ম, বুঝতে পারছো? এবার হুবহাব ডেকে বলে, বাবা আপনি যা বুঝতে পেরেছেন, আমার চেহারাটা মলিন দেখা, আমার চোখে পানি দেখা আপনি মনে করেছেন আমি অনুতপ্ত হইয়া পূর্বের ধর্মে ফিরে যাব। না 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 না, হতে পারে না। আমি তো আবেগে আছি।